আসসালামু আলাইকুম। রিক্রুটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো গত ক্লাসে বলেছিলাম যে আমরা হচ্ছে যে বেসিক যে কাজ-কাম সেগুলো কিন্তু গত ক্লাসে শেষ করে দিয়েছি। মানে হচ্ছে যে আমরা এখন থেকে প্রজেক্টের দিকে আগাবো। তো সেজন্যই আজকে থেকে আমরা শুরু করব। তো আজকে মূলত আমরা কাজ করব হচ্ছে যে টেবিল নিয়ে, যে আমরা একটা টেবিল কিভাবে সাজাতে পারি, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলটাকে ডিজাইন করতে পারি। তো তার জন্য আমাদের যে আগের যেটা ছিল আমি কিন্তু ওইটাই ওপেন করেছি, আর আমার যে টেক্সটগুলো আছে এগুলো আমি এখান থেকে সরিয়ে দিব। তো মূলত আমাদের টেবিল নেওয়ার জন্য আমাদের কিন্তু কি কাজ করতে হয়, একটা টেবিলের ভিতরে কিন্তু দুই ধরনের আমাদের লাইন দেখা যায়, একটা হচ্ছে যে হরিজন্টালি আর একটা হচ্ছে যে ভার্টিক্যালি। তো আমাদের কিন্তু যে হরিজন্টাল আর ভার্টিক্যাল যে লাইনগুলো থাকে, লাইনের ভিতরে কিন্তু আমাদের টেক্সটগুলো থাকে। তো ওইগুলো কিভাবে সাজানো হয় বা কিভাবে আসে, আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে এখন এসএসসি শেষ করেছে, ইন্টারে ভর্তি হবে, দ্যাট মিন্স এইচএসসির জন্য যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ তাদের হচ্ছে যে আইসিটিতে কিন্তু এইচটিএমএল আছে। তো আমি এখন যেই ক্লাসটা করাচ্ছি আজকে কিন্তু এটা কিন্তু তারাও করতে পারবে, বা আপনি যে যে ভিডিওটা দেখছেন তার কেউ যদি এরকম এসএসসি দিয়েছে এবং ইন্টারের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাকে কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, তারও কাজে আসবে। এই এক ভিডিওতেই সে কিন্তু অনেক কিছু শিখতে পারবে এইচটিএমএল সম্পর্কে, যে এইচটিএমএল যে লেসনটা আছে ওটা কিন্তু সে কমপ্লিট করে ফেলতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে এগিয়ে যাই। তো আমাদের হচ্ছে যে টেবিল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা টেবিল ট্যাগ আছে আমাদের এইচটিএমএল এ। তো আমার প্রথমে এখানে টেবিল ট্যাগ নিতে হবে। তো এখানে টেবিল ট্যাগটা নেওয়ার পর এখানে আমি টেবিলটাকে ক্লোজ করি। আচ্ছা, এখানে আমাদের টেবিল ট্যাগটা নেওয়ার কাজ হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটে যখন এটাকে ওপেন করব তখন কিন্তু আমাদের ওখানে আমাদের যে ওয়েব ব্রাউজার সেখানে কিন্তু বুঝতে পারবে যে না আমাদের এটা একটা টেবিল, আর এটাকে সে হচ্ছে যে টেবিল হিসাবেই কিন্তু ওখানে আমাদেরকে শো করাবে। তো টেবিল ট্যাগ নেওয়ার পর আমাদের হচ্ছে যে এর ভিতরে আমাদের ভার্টিক্যালি যে লাইনটা থাকে আর হরিজন্টালি যে লাইনটা থাকে ওইটা হচ্ছে যে আমরা কীভাবে এখানে আনতে পারি। তো তার জন্য আমাদের এখানে কি করতে হবে, টেবিল হেড নিতে হবে, তারপরে আছে আমাদের টেবিল ডাটা আছে। আর সর্বপ্রথম আমাদের এখানে টিআর নেওয়ার পর টিআর দ্যাট মিন্স হচ্ছে যে এটা টেবিল রো, মানে হচ্ছে যে আমাদের যে হরিজন্টালি যে লাইনগুলো আসে এটার ভিতরেই কিন্তু ওইটা ডিফাইন করা থাকে। আর টিআর পর এখানে আমরা যদি আমাদের প্রথমে কি থাকে, প্রথমে যে আমাদের লাইনটা থাকে ওটা কিন্তু দেখবেন যে আমাদের কোনো একটা টেবিলে যে নেমগুলো থাকে ওগুলো কিন্তু বোল্ড আকারে থাকে। তোর জন্য আমার এখানে নিতে হবে টিএইচ। টিএইচ হচ্ছে টেবিল হেড। টেবিল হেড এখানে আমি প্রথমে একটা টেবিল হেড নিলাম। টেবিল হেডের ভিতরে আমি প্রথমে নাম্বার দিই, এটাকে আবার কপি করি, তারপর এখানে নেম দিব, এটার ভিতরে রোল দিব, আর এটাতে দিব অ্যাড্রেস। আচ্ছা, এটাকে যদি এখন সেভ দিয়ে ব্রাউজার ওপেন করি তাহলে কি হয়? আচ্ছা, এটা ব্রাউজার ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে যেগুলো ওখানে দিয়েছি যে ডাটাগুলো এগুলো কিন্তু এখানে শো করেছে, নাম্বার, নেম, রোল, অ্যাড্রেস। কিন্তু এখানে তো আমাদের টেবিল আকারে আসার কথা ছিল। তো ওটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে টেবিলটা ডিক্লেয়ার করেছি টেবিলের ভিতরে এখানে আমাদের বর্ডার দিতে হবে। আচ্ছা, বর্ডারের ভিতরে আমরা হচ্ছে যে 2 পিক্সেল বর্ডার দিব। এটাকে যদি সেভ দিই, যে যদি ব্রাউজারে ওপেন করে রিফ্রেশ দিই, যে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বর্ডারটা চলে এসেছে। এখন আমরা ওখানে আরও কিছু ডাটা ইনক্লুড করব। এখানে আমরা আরেকটা টেবিল রো নিব। টেবিল রোর ভিতরে আমরা এখন দিব টিডি। আগেটা টিএইচ ছিল, মানে হচ্ছে টেবিল হেড ছিল, ওটা হচ্ছে যে হেডের কাজ করে, মানে টেবিলের কিন্তু হেডার পার্ট ফুটার পার্ট আছে, তারপর হচ্ছে যে আমরা ডাটা দিই বডি পার্ট, ওটা কিন্তু আলাদা, ওটা বিষয়তে আমরা পরে আলোচনা করব। এখানে টিডি দিই। টেবিল ডাটার প্রথমে টেবিল ডাটাতে হচ্ছে যে 1 নাম্বার, আর টিডি, তারপর হচ্ছে নেম দিব, তারপর হচ্ছে যে আমরা ডাটা দিব, ডাটাতে হচ্ছে যে 2 নাম্বার, আর টিডি, তারপর হচ্ছে নেম দিব, তারপর হচ্ছে যে আমরা ডাটা দিব, ডাটাতে হচ্ছে যে 1 নাম্বার, আর টিডি, তারপর হচ্ছে নেম দিব, তারপর হচ্ছে যে আমরা ডাটা দিব, ডাটাতে হচ্ছে যে 2 নাম্বার, আর টিডি, তারপর হচ্ছে নেম দিব,
আর নেমের ভিতরে এখানে দিব রোল দিলাম, আর এটা দিব অ্যাড্রেস। এখন যদি এটাকে সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করে এটাকে রিফ্রেশ দিই, এখন কিন্তু দেখেন আমাদের প্রথমটা কি এসেছে, এটা কিন্তু হেড আকার এসেছে, মানে এগুলো কিন্তু বোল্ড আছে, প্রথমে যে লেখাগুলো এগুলো কিন্তু বোল্ড আছে, আর পরের লেখাগুলো কিন্তু বোল্ড হয়নি, এগুলো কিন্তু ছোট ছোটই আছে। তাহলে বুঝতে পেরেছেন যে টেবিল হেড আর টেবিল ডাটার কাজটা কি। এখানে আমি টেবিল যে ডাটাগুলো নিয়েছি আর একটু বাড়িয়ে দিই, তিনটা, তিনটাই থাক। এখানে নাম্বারগুলো চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিই, রোল চেঞ্জ করে দিই, এটাতেও চেঞ্জ করে দিই, এটাকে সেভ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা কিন্তু মোটামুটি রেডি হয়েছে, কিন্তু টেবিলটা অনেক ছোট আছে, আমাদের টেবিলটাকে আর একটু বড় করতে হবে। তার জন্য আমাদের এই যে এখানে যে টেবিল নেওয়া আছে টেবিলের ভিতরে, এখানে আমরা হচ্ছে যে উইডথ দিব, উইডথ দিব 500 পিক্সেল। এখন যদি এটাকে রিফ্রেশ দিই, এখন দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা কিন্তু মোটামুটি ভালো সুন্দর লাগছে। আর আরেকটা কাজ করতে পারি, আমাদের যে টেবিলের যে ডাটা আছে ডাটাটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের প্যাডিং আছে কিন্তু একবারে কম, মানে হচ্ছে যে আমাদের যে টেক্সটটা আছে টেক্সটার সাইজটা কিন্তু একবারে যে আমাদের বর্ডার লাইন আছে বর্ডার লাইনের সাথে কিন্তু মিশে গেছে, না অতটা সুন্দর লাগছে না, তার জন্য আমরা একটু প্যাডিংটা বাড়িয়ে নিব। প্যাডিং বাড়ানোর জন্য এখানে আমাদের দিতে হবে সেল প্যাডিং, সেল প্যাডিং আমি এখানে দিব 5, এটাকে সেভ দিই, ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম। এখন দেখেন এখন কিন্তু আমাদের যে ডাটাগুলো নিয়েছি এখন কিন্তু আমাদের টেবিলটা কিন্তু সুন্দর লাগছে। তো আমাদের টেবিলে কিন্তু উপর পার্টে, মানে হচ্ছে যে টেবিলের উপরে কিন্তু আমাদের একটা টেবিলের নাম থাকে, মানে হচ্ছে যে এটা কোন বিষয়ের আমাদের ওয়েবসাইটে। তখন তো সে যখন টেবিলটা দেখবে টেবিলটা দেখে তার সে বুঝতে পারবে না যে এটা কোন বিষয়ের, তো সেজন্য কিন্তু টেবিলের উপরে কিন্তু একটা নাম থাকে যেটা কোন বিষয়ের টেবিলটা। তো আমরা এখানে হচ্ছে যে টেবিল নেম দিব, টেবিল নেম দেওয়ার জন্য আমাদের টেবিলের পরে বা এটা টেবিলের ভিতরে যে কোনো অংশে আপনি দিতে পারেন ক্যাপশন, ক্যাপশন যে ট্যাগ আছে ক্যাপশন দিতে হবে। তো ক্যাপশনের কাজ হচ্ছে যে আমাদের যে কোনো বিষয়ের উপরে যদি ওটাকে শো করাতে হয় যে এটা কী বিষয়, তো এই ক্যাপশনটা আমরা দিয়ে থাকি। যে ক্যাপশনের কাজ হচ্ছে যে আমাদের যদি একটা ইমেজ নিই, তো ইমেজটা কী বিষয়ের সেটা হচ্ছে যে ইমেজের উপরে লেখা থাকতে পারে, টেবিলের উপরে টেবিলটা কী বিষয়ের সেটা টেবিলের উপর লেখা থাকতে পারে, এটা কিন্তু যে কোনো বিষয়ের জন্য ক্যাপশনটা দেওয়া যায়। তো আমি এখানে ক্যাপশন দিব টেবিল নেম। এই যে এখন দেখেন আমাদের এখানে কিন্তু টেবিল নেমটা কিন্তু শো করেছে, আমরা কিন্তু চাইলে কিন্তু ক্যাপশনটা আমরা নিচেও দিতে পারি। এখান থেকে এটাকে আমি কাট করে টেবিলের ভিতরে নিচে দিয়ে দিলাম। এখন যদি সেভ দিই, ব্রাউজারে যদি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনটা কিন্তু উপরে শো করছে, কারণ এটা আমাদের যদি এটা যদি আমরা যদি টেবিলটা যদি না নিতাম তাহলে কিন্তু এটা এমনভাবে কাজ করতো না, ব্রাউজারে বুঝতে পারতো না যে এটা হচ্ছে টেবিলের ভিতরে আছে আর এটা হচ্ছে যে টেবিলের ক্যাপশন দেওয়া, আর ক্যাপশনটাকে উপরে শো করাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে যে কটা ট্যাগ ব্যবহার করেছি সব কটা ট্যাগের কিন্তু কাজ আছে। আর আপনি যদি ট্যাগগুলো এইভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনার যে আপনি এই টেবিলটা যখন লিখবেন তখন কিন্তু আপনার টেবিলটা কিন্তু কাজ করবে না। মানে হচ্ছে যে আমি দেখেন এখানে টেবিল, প্রথমে টেবিল ডিক্লেয়ার করেছি, তারপরে কিন্তু টেবিল রো নিয়েছি, টেবিল রোর ভিতরে টেবিলের হেড নিয়েছি, এটা কিন্তু হেডার পার্ট। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন আপনার ক্যাপশনটাকে আগে উপরে দিয়ে দিই, তো আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন টেবিল হেড নিব, টেবিল হেডের জন্য কিন্তু আমাদের আরেকটা এখানে ট্যাগ লিখতে হয় যে এটা হচ্ছে টেবিল হেড বোঝাবে। তার জন্য আমরা এখানে এটাকে কাট করে রাখি, টি হেড বলে আমাদের একটা ট্যাগ আছে,
টি হেডের কাজ হচ্ছে যে আমরা যদি এখানে এই যে টেবিল হেডটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তার মানে হচ্ছে যে আমরা এই টি হেড কিন্তু আমরা যে কোনো সেকশনে দিই না কেন, এটা যদি আমরা এটার ভিতরেও দিই তাও কিন্তু আমাদের এটা টপে শো করবে। মানে হচ্ছে যে এই যে আমাদের উপরে শো করবে, এখানে যে আমাদের যে টেবিলের যে হেড দেওয়া আছে, টেবিল হেড পার্টে কিন্তু শো করবে। তো আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হচ্ছে কি যে আমরা এই যে এখানে মাত্র 3টা ডাটা নিয়েছি, তো আমাদের এখানে তো ডাটা আরও বাড়াইতে হতে পারে, আমরা 5টা 10টা 20টা 50টা 100টা ডাটা নিব। তো তখন তো আমাদের এই জিনিসগুলো তো ভুল হতে পারে যে আমরা যদি এই যে টেবিল হেডটা যদি এভাবে যদি ডিক্লেয়ার না করে দিই, তাহলে হবে কি আমরা যদি ফুল করে টেবিলের উপরে টেবিল হেডের উপরে যদি আমরা কোনো ডাটা দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা হচ্ছে যে আমাদের এই যে হেডের যে পার্টটা আছে এই হেড পার্টের উপরে চলে আসবে, তখন বিষয়টা কিন্তু খারাপ দেখাবে, আবার আমাদের ওটাকে ঠিক করতে কিন্তু ঝামেলা হবে। তো এই কারণে আমরা সবসময় কি করব যে যখন টেবিল হেডটাকে ডিক্লেয়ার করব, তার আগে কি করব, টেবিল হেড যে আমাদের ট্যাগটা আছে ট্যাগটা কিন্তু আগে লিখব, তারপরে টেবিল রো লিখব, তার ভিতরে কিন্তু টেবিল হেডের যে ডাটা ইনক্লুড করার যে ট্যাগটা আছে এইটা লিখব। তাহলে হবে কি আমরা যদি দেখেন এখান থেকে যদি একটা ডাটা এখান থেকে আমি কাট করলাম, কাট করে আমি এখানে এটাকে পেস্ট করে দিব, এটা যদি সেভ দিই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। কিন্তু আমি যদি আরেকটা জিনিস দেখাই, আমি এখান থেকে যে আমাদের টেবিল হেডটা আছে টেবিল হেডটাকে সরিয়ে দিই, এখন যদি সেভ দিই, ব্রাউজারে এসে যদি রিফ্রেশ দিই, এই যে এখন কিন্তু চেঞ্জটা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু প্রথমে যেটা নিয়েছে এটা কিন্তু প্রথমে চলে এসেছে, মানে হচ্ছে আমাদের টেবিলের ডাটাটা কিন্তু উপরে চলে এসেছে, আর টেবিলে যে আমাদের যে হেডার সেকশন কিন্তু ভিতরে চলে এসেছে। আমরা আবার ঠিক করে দিই, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের টেবিল সেকশনে আমরা টেবিল হেড দিয়ে কি কাজটা করতে পারি। আর টেবিল ডাটা কিন্তু আমরা যে কোনো সেকশনে টেবিলের ভিতরে যদি দিই আমাদের কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করবে। এক্ষেত্রে আমরা যদি সব ট্যাগগুলো ঠিকঠাক মতো ডিক্লেয়ার করতে পারি তাহলে কিন্তু কোনো প্রবলেম আসবে না। ঠিক এরকমই আমাদের ফুটার সেকশন আছে টেবিলের ভিতরে, বলেছিলাম যে টেবিলে আমাদের হেডার সেকশন, তারপর হচ্ছে যে বডি সেকশন আর ফুটার সেকশন কিন্তু আলাদা আলাদা। তো ফুটারও কিন্তু আমরা ঠিকঠাক ওই রকমই, আমাদের যেরকম হচ্ছে যে হেডার নিয়েছি এরকম আমরা ফুটারটাও নিব। আমাদের এখানে যেহেতু ফুটার নাই, আমরা একটা ফুটার এখানে দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে যদি ফুটার সেকশন দিতে হয় আমাদের আর একটু জিনিস বাড়াতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমি আরও 2টা টেবিল ডাটা নিই, একটা অ্যাবসেন্ট আর আরেকটা দিব প্রেজেন্ট। এ আর পি দিয়ে এটাকে ডিক্লেয়ার করলাম। এটা আমি সব কয়টার ভিতরে দিয়ে দিব। কারণ আমাদের এখানে কিন্তু দেখেন আরও কিন্তু 2টা বেড়ে গেছে, একটা হচ্ছে যে অ্যাবসেন্ট আর একটা হলো প্রেজেন্ট। আচ্ছা, আমাদের এখানে ঠিক আছে, প্রথমটাতে আমরা এটাকে মাঝখানে দিয়ে দিই। আচ্ছা, যদি একটা অ্যাবসেন্ট থাকে তো আরেকটা হচ্ছে যে এখানে আপনার প্রেজেন্ট থাকবে না, আর এখানে যদি আপনার এটাতে যদি প্রেজেন্ট থাকে এটাতে অ্যাবসেন্ট থাকবে, মানে এটাতে কিছু থাকবে না। তাহলে আমরা এটাকে 0 দিব আর এটাতে থাকবে, এটাতে উপরেরটাতে 0 দিই, মানে বোঝানোর জন্য কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। এটাতেও 0 দিই। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু এটাতে অ্যাবসেন্ট আছে, আর এটাতে 0 আছে, এই দুটাতে 0 আছে, এই দুটাতে প্রেজেন্ট আছে। তো এখানে আমি কাউন্ট করবো যে এখানে টোটাল কতজন অ্যাবসেন্ট কতজন প্রেজেন্ট। তো তার জন্য আমাদের এখানে যে বললাম যে ফুটার সেকশন নিতে হবে, টি ফুটার বলে আমাদের যে ট্যাগটা আছে টি ফুটার নিব। এখানে টি ফুটারের ভিতরে আমাদের হচ্ছে যে টিডি নিব, সরি এখানে আমাদেরকে টিআর নিতে হবে, টেবিল রো নিতে হবে আগে। আর এখানে আমরা মূলত টিডি নিব, টিডির ভিতরে এখানে দিব
টোটাল আরেকটা টিডি নেব, এখানে দিব হচ্ছে যে সংখ্যা কতজন হচ্ছে যে আমাদের প্রেজেন্ট আছে আর কতজন হচ্ছে অ্যাবসেন্ট আছে। তো প্রথমে হচ্ছে যে আমাদের দিতে হবে অ্যাবসেন্ট, মনে হয় প্রথমে আছে, হ্যাঁ প্রথমে অ্যাবসেন্ট আছে। তো ওখানে অ্যাবসেন্ট আমাদের কত দেখাইছে, দুইটা, মানে হচ্ছে যে একজন হচ্ছে যে অ্যাবসেন্ট আছে, তাহলে এক দিলাম। আর পরে দিব হচ্ছে যে এটাতে আছে হচ্ছে যে আমাদের দুইটা, দুই দিলাম। এখন যদি ব্রাউজার ওপেন করে যদি রিফ্রেশ দিই, এটা কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের এই দুইটা আমরা চেয়েছিলাম যে লাস্টে আসবে, কিন্তু এই দুইটা আমাদের ফার্স্টে চলে এসেছে। তো এটা চেঞ্জ আমরা কিভাবে করতে পারি, তো এটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে হচ্ছে যে টেবিল ডাটার ভিতরে আমাদের একটা হচ্ছে যে উপাদান আছে, ওটাকে নিতে হবে। ওটা হচ্ছে যে কল কল স্প্যান বলে একটা হচ্ছে যে আমাদের ট্যাগ আছে, ট্যাগ না অ্যাট্রিবিউট। তো কল স্প্যানের কাজ কি, এখানে হচ্ছে যে আমরা এটাকে কয়টা হচ্ছে যে এই যে দেখেন আমাদের এখানে টোটাল হচ্ছে যে আমাদের টেবিল যে ডাটা নিয়েছি এখানে কিন্তু আমাদের ছয়টা আছে। তো ছয়টা আমাদের এখানে কিন্তু লাস্টে যেটা নিয়েছি, লাস্টে যে আমাদের ফুটারটা নিয়েছি, ফুটারে কিন্তু আমাদের তিনটা আছে। তো আমাদের এটাকে তো ছয়টা হচ্ছে যে ফিল করতে হবে, না তো এটা তো আমাদের হচ্ছে যে প্রথম থেকে শো করবে। আর যদি ছয়টা দিই তাহলে ছয়টা শো করবে। এখানে কিন্তু আমাদের তিনটা হচ্ছে যে খালি আছে, এই কারণে কিন্তু আমাদের যে টেবিলটা নিয়েছি টেবিলটা কিন্তু ফিল আপ হয়নি, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে। তো এখানে আমরা মূলত কি করব, আমাদের প্রথমটাতে ওয়ান কাউন্ট করব, তার মানে হচ্ছে যে এটা একটাই থাকবে। দ্বিতীয়টাতে আমরা কাউন্ট করব হচ্ছে যে সেখানে আমাদের আরেকটা বাড়াতে হবে। এখানে হচ্ছে যে আমরা যেহেতু টোটাল দিয়েছি এখানে আমরা একটা খালি রাখবো। এই তিনটা হচ্ছে যে আমাদের খালি থাকবে, আর এই দুইটা হচ্ছে যে একটা এখানে শো করবে, একটা এখানে শো করবে। আমাদের যে টোটালটা আছে একে 4 দিয়ে দিব। এখন যদি সেভ দিই, এখন দেখতে পাচ্ছেন আমাদের টোটালটা কিন্তু চারটা যে আমাদের রোর জায়গা ছিল, চারটা রোর জায়গা নিয়ে নিয়েছে। আর ওয়ানটা আমাদের এর নিচে শো করেছে, আর টুটা হচ্ছে যে আমাদের এর নিচে শো করেছে। এখন কিন্তু ঠিকঠাক আছে। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমাদের ফুটার সেকশনটা কীভাবে নেব। এখন যদি আমরা ফুটার সেকশনটাকে এখান থেকে কাট করলাম, টিডির নিচে দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন যদি সেভ দিই তাহলে তো হিসাব মোতাবেক আমাদের হচ্ছে যে প্রথমে টেবিল যে হেডার আছে হেডারটা শো করা উচিত, তারপর হচ্ছে যে আমাদের যে টোটাল যে সেকশনটা ওটা শো করা উচিত। এখন যদি আমরা ব্রাউজারে এসে রিফ্রেশ দিই, এটা তো এমন হয়নি, এটা কিন্তু আমাদের দেখেন টোটালটা কিন্তু নিচেই এসেছে, আর আমাদের যে টেবিল যে ডাটাটা আছে উপরে আছে। কিন্তু এটা তো উচিত ছিল যে এটা এখানে আসা। কিন্তু আমাদের টেবিলের হচ্ছে যে একটা চমৎকার একটা নিয়ম, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের টেবিলের যে ট্যাগগুলো যদি ঠিকঠাক মতো দিয়ে দিই, যে টেবিল ফুটারের ট্যাগটা কিন্তু দেওয়া আছে, এই কারণে কিন্তু এটা হচ্ছে যে টেবিলটা বুঝতে পেরেছে, আমাদের ব্রাউজার বুঝতে পেরেছে এটা হলো ফুটার সেকশন, এটা অবশ্যই নিচে শো করাতে হবে। কিন্তু আমরা দেখেন এটা কিন্তু উল্টাপাল্টা করে লিখেছি, মানে হচ্ছে যে আমাদের টেবিলের হেডার সেকশন আগে দিয়েছি, তারপরে ফুটার সেকশন দিয়েছি, কিন্তু এটা তো আমাদের নিচে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে টেবিলের ডাটাগুলো নিয়েছি ডাটার নিচে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা টেবিলটা কিভাবে সাজাতে পারি, আর আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমরা এভাবে দেখালাম। না তো আমরা তো আপনাদের একবার একটা টেবিল নিয়ে সেভাবে কিন্তু শেষ করে দিতে পারতাম, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতো যে আমরা এখানে কিভাবে কাজ করেছি। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমরা এখানে শেষ করে দিব। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে যে কিভাবে আমাদের যে টেবিলটাকে সাজাতে পারি, কিভাবে কালার করতে পারি, তারপর হচ্ছে যে কিভাবে আমরা সিএসএস, মানে আগামী ক্লাসে আমরা সিএসএস এর যে কাজগুলো আছে ওইগুলো করব। আমাদের টেবিলের যে কালার চেঞ্জ করব, তারপর আমাদের চাইলে হচ্ছে যে কোনো একটা রোর কালার চেঞ্জ করব, রোর হচ্ছে যে যে টেক্সট আছে টেক্সটের কালার চেঞ্জ করব, তারপর হচ্ছে যে আমাদের বর্ডার চেঞ্জ করব, বর্ডারের কালার চেঞ্জ করব। তো এগুলো আমরা কিভাবে করতে পারি আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।